পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, আদিবাসীদের শাড়ি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেবার ব্যাপারে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিশ্রুতি মতো শাড়ি ও সারনা ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনছে সরকার পক্ষ। মঙ্গলবার বিধানসভায় কার্য কমিটির উপদেষ্টা বৈঠকের শেষে এই প্রস্তাবের কথা জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আদিবাসীদের শাড়ি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেবার ব্যাপারে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রতিশ্রুতি মতো শাড়ি ও সারনা ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনছে সরকার পক্ষ। বাংলায় বসবাসকারী আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে দুই ধর্মকে মান্যতা দেওয়ার বিষয়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা হবে বিধানসভার বাজেট অধিবেশনে। মঙ্গলবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই প্রস্তাবের কথা জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, আদিবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে শাড়ি এবং সারনা ধর্মকে মান্যতা দেবে রাজ্য সরকার। আদিবাসীরা প্রকৃতার্থে এই ধর্মাবলম্বী, কিন্তু তাদের হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। তাই আদিবাসীদের দাবি মেনে স্বীকৃতি দিতে চায় রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় এই প্রস্তাবটি আনবে শাসক পক্ষ। এটা আমাদের ভুল ধারণা। আজ থেকে অনেক দিন আগেই মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেক বিধায়ককে চিঠি দিয়েছিলেন, যে উনি দিল্লিকে চিঠি দিয়েছিলেন যে সারনা এই ধর্মকে, ধর্মীয় মানুষদের ভাষাকে স্বীকৃতি দেওয়া হোক। এটা আজকে বলে নয়, অনেক দিন আগে চিঠি দিয়েছেন এবং আমরা আমাদের এলাকার আদিবাসীদের সঙ্গে কথাও বলেছি। এটা তো একটা, দেখো, ভারতবর্ষের সংবিধান 105 বার সংশোধন হয়েছে। তুমি যদি বলো এই জন্য হয়েছে ওই জন্য হয়েছে, না, মানুষ চলার পথে যখন যেটা উপলব্ধি করে যেটা হওয়া উচিত, তখন সেটা নিয়ে দাবি করে। এই দাবি করার মধ্যে বা এই প্রস্তাব আনার মধ্যে কোনো অন্যায় নেই। এই পশ্চিমবঙ্গ বিধানসভায়, দিল্লির পার্লামেন্টে বিভিন্ন সময় মানুষের এই দাবিকে যথাযথ সম্মান দেওয়ার জন্য, তাদের আবেগকে সম্মান জানানোর জন্য বহু প্রস্তাব এসছে। এটা ওই জন্যই হয়েছে বা ওই জন্যই হয়েছে না, ঠিকই মানুষের ইচ্ছার যে বহিঃপ্রকাশ ঘটেছে তাকে সম্মান জানানোর জন্যই করা। শোভনদা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনারা বারবারই যেটা বলেন যে ধর্মীয় বিষয়কে বিজেপি টেনে আনে রাজনীতির মধ্যে, কিন্তু এই ক্ষেত্রে যেটা যে ধর্মীয় বিশ্বাস, আদিবাসীদের যে ধর্মীয় বিশ্বাস, সেটাকে কি টেনে আনা হচ্ছে? এদের ভাষাগত পার্থক্য আছে, এদের ভাষাগত, তুমি যদি আজকে বিশ্ব মিটিংয়ে থাকবে শুনবে, এদের ব্যাপারটা হচ্ছে কি, যত আদিবাসী আছে, অনেক রকম ভাগ আছে এদের মধ্যে, বিভিন্ন ভাষায় এরা কথা বলে, কিন্তু ধর্ম মোটামুটি দুটো, শাড়ি আর ধর্ম দুটো, কিন্তু ভাষা অনেক। তাই এটাকে আরও বেশি কনসেন্ট্রেট করে দেওয়ার জন্য যারা এই দুটোর মধ্যে আছে, ইনভলভ আছে, তাদেরকে স্বীকৃতি দেব। কিন্তু আপনি তো প্রস্তাবটা আনছেন ওই ভিত্তিতে যে শাড়ি এবং সারনা ধর্মের স্বীকৃতি চাইছেন, ধর্মীয় বিশ্বাসের স্বীকৃতি চাইছেন। ধর্মীয় বিশ্বাসের স্বীকৃতি, হিন্দু তাদের একটা ভাগ করা হয়েছে, কিন্তু এরা নিজেদের হিন্দু মনে করে না। শিখও তো বেসিক্যালি হিন্দু, বৌদ্ধও তো বেসিক্যালি হিন্দু, সবই তো হিন্দু ধর্ম থেকেই এসেছে, কিন্তু তাদের যখন আলাদা করা হয়েছে তখন এদের আলাদা করা হবে না কেন? সে কী পড়ে থাকবে তার উপর বিশ্বাস করে আমরা বিধানসভায় অনেক প্রস্তাব পাস করি, যা হয়তো রাজ্যপালের ঘরে পড়ে থাকে অথবা রাষ্ট্রপতির কাছে গিয়ে পড়ে থাকে, দেখবো তখন আমরা আমাদের মানুষকে নিয়ে আন্দোলন করবো। বিজেপি বলছে আদিবাসী পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী ভোট ব্যাংককে কাছে টানার জন্যই এই চেষ্টা। দেখো, দুটো কথা আছে, রাজনীতি মানে রাজনীতি, আদর্শের প্রশ্ন এবং তার সঙ্গে কৌশল। ভারত সেবাশ্রম সংঘ শুধু আদর্শ নিয়ে চলে, রামকৃষ্ণ মিশন আদর্শ নিয়ে চলে, কিন্তু রাজনৈতিক দল রাজনীতির সঙ্গে আদর্শের সঙ্গে তার কৌশল থাকে, তো এটা থাকতেই পারে, এর মধ্যে কোনো ভুল নাই, রাজনীতিতে কোনো ভুল নয়। তবে তৃণমূল পরিষদীয় দলের দাবি, এর সঙ্গে ভোট রাজনীতির কোনো সম্পর্ক নেই। দেশের প্রান্তিক আদিবাসীদের দাবিকে মান্যতা দেয়াই মুখ্যমন্ত্রীর লক্ষ্য।
তাছাড়া তিনি কথা দিয়েছিলেন এই দুই ধর্ম যাতে সরকারি স্বীকৃতি পায় তার জন্য তিনি যা করার তা করবেন। রাজ্য সরকার কোনো ধর্মকে স্বীকৃতি দিতে পারে না, সেটা পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু স্বীকৃতির লক্ষ্যে রাজ্য বিধানসভায় প্রস্তাব অবশ্যই আনা যায়। কার্যত সেটাই করতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে এই পদক্ষেপ নিঃসন্দেহে গেরুয়া শিবিরের কাছে বড়সড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আদিবাসী ভোট ব্যাংকের সিংহভাগই দখলে চলে গিয়েছিল বিজেপির, কিন্তু বিধানসভা নির্বাচনে সেই ভোট বেশ কিছুটা নিজেদের দিকে ফেরাতে পেরেছিল তৃণমূল। গত বছর দেশের রাষ্ট্রপতি পদে আদিবাসী জনজাতি সম্প্রদায়ভুক্ত দ্রৌপদী মুর্মুকে বসিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তারপর থেকে গেরুয়া শিবির দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী ভোট আগামী লোকসভা নির্বাচনে তাদের ঝুলিতে আনার জন্য তৎপর হয়েছে। কেন্দ্রীয় বাজেটেও আদিবাসী জনজাতি উন্নয়নের জন্য মোটা টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের এই পদক্ষেপকে মাথায় রেখে রাজ্য সরকারও আদিবাসী সম্প্রদায়ের শাড়ি এবং সারনা ধর্মকে মান্যতা দিতে চলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।